আলতু ফালতু কোনো চরিত্র আমি কখনোই করব না। বছরে 12টা ছবি করতে চাই না, বছরে 2টা ছবিই করতে চাই, কিন্তু বাট এমন চরিত্র করতে চাই যেন নারী কেন্দ্রিক হয়। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের ডাইরেক্টর অ্যাসোসিয়েশন থেকে এত সুন্দরভাবে আপনার আপনার ওই পিকনিকটা অ্যারেঞ্জ করেছে আর কি। যে আমি এখানে এসে একদম মুগ্ধ। কারণ হলো কি, অনেক সময় অনেক আপনার অ্যারেঞ্জমেন্ট করলে কোনো আপনার শিল্পী সমিতি বলেন বা আছে না আমাদের চলচ্চিত্রে কোনো অ্যাসোসিয়েশন থেকে এত লোক হয় না, এত লোক মানে আমাদের চলচ্চিত্রেরই সবাই, ডাইরেক্টর অ্যাসোসিয়েশন থেকে শুরু করে শিল্পী সমিতি থেকে শুরু করে আপনার প্রডিউসার অ্যাসোসিয়েশন, টেকনিশিয়ান, মানে আমি বলবো যে চলচ্চিত্রের সবাই আমার মনে হয় আজকে এই পিকনিকে আপনার এসেছে। আমি খুবই আনন্দিত, আমার খুব ভালো লাগছে। আসলে এরকম মাঝে মাঝে করা উচিত, যে একটা যেন মিলন মেলা হিসেবে যেন আমরা গণ্য করতে পারি আর কি। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি, এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের পিকনিকের জন্য দাওয়াত পেয়েছি, আপনার 3টা কার্ড পেয়েছি। একটা হলো মানে অভিনেত্রী হিসেবে পেয়েছি, একটা হলো ডাইরেক্টর হিসেবে পেয়েছি, একটা হলো প্রডিউসার হিসেবে পেয়েছি। আসলে মানে আমি কি বলবো, যে 3টা থেকে একই অঙ্গে 3টা কার্ড আমি পেয়েছি, আমার খুবই ভালো লেগেছে আর কি। আপনার অভিনেত্রী, তাই নয় কি, আমি অভিনয় শিল্পী, ওটাই তো আমার আগে পরিচয়। আর তারপর অবশ্যই ডাইরেক্টর, এটা কিন্তু মানে অনেক বড় একটা প্ল্যাটফর্ম ডাইরেকশন দেওয়াটা। আমি ডাইরেকশন দিতে গিয়ে আমি কিন্তু হিমশিম খেয়ে গেছি। তারপরেও আমার অভিনয়ের কিছুটা অভিজ্ঞতা ছিল, যে অনেক বছর থেকে অভিনয় করেছি অনেক ডাইরেক্টরদের সাথে, ওইটাও একটা আবার কাজ করেছে। কিন্তু বাট ডাইরেক্টরদের কিন্তু জব অনেক বেশ কঠিনতম আর কি। আর শিল্পীরা তো মনে করেন ওর পার্টটা করলো, ওর অভিনয়টা করলো, চলে গেল। তো যাই হোক, তো আমার খুব ভালো লেগেছে আপনার ডাইরেকশন দিতে গিয়ে, কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে আর কি, শ্রম দিতে হয়েছে। তারপরেও আমার ভালো লেগেছে। আমি আপনার প্রডিউস করেছি, তো আপনার প্রথম শুরু করেছিলাম হলো জীবনধারা রোজিনা ফিল্মস থেকে, তারপর দুনলা, যে দুনলার গানটি এখনও কিন্তু অনেকের মুখে মুখে, তুমি আমার কত চেনা, রাধাকৃষ্ণ, তারপর লাস্ট 2 বছর আগে করলাম ফিরে দেখা। হ্যাঁ, ভবিষ্যতে ইচ্ছা আছে ছবি করার অবশ্যই, কারণ আমি চলচ্চিত্রের মানুষ, স্ক্রিপ্টও রেডি করা আছে। দেখি যদি সময় ওই ধরনের একটু ভালো হয়, তাহলে অবশ্যই আমি চলচ্চিত্র করব, কারণ আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র করতে চাই। আর এই চলচ্চিত্র থেকেই বিদায় নিতে চাই আর কি। ব্যস্ততা, আমি অনেক ব্যস্ত থাকি, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে আমি কিছু আপনি ভিডিও বানাই, তারপর আপনার রান্নার ভিডিও করি, অন্যান্য ভিডিও করি, কোথাও যাচ্ছি সেগুলো ভিডিও করি। কারণ আমি চাই যে আমার যারা দর্শক হলে গিয়ে ছবি দেখতো, এখন তো আর ছবি করছি না, হলে গিয়ে ছবি দেখার সুযোগও নাই আমার দর্শকদের। তো আমার যেন দেখে ভিডিওতে বা এখনকার সোশ্যাল মিডিয়ার, যেন রোজিনা ভালো আছে, সুস্থ আছে আর কি। আসলে নিয়মিত কাজ করতে চাই, কিন্তু বাট আমাদের এখন যে চলচ্চিত্র যারা বানাচ্ছে, ওনাদের উদ্যোগ নিতে হবে প্রডিউসার ডাইরেক্টরদেরকে, যারা অবশ্যই আমরা সিনিয়র। আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো, যে মানে বছরে 12টা ছবি করতে চাই না, বছরে 2টা ছবিই করতে চাই, কিন্তু বাট এমন চরিত্র করতে চাই যেন নারী কেন্দ্রিক হয়। তো আলতু ফালতু কোনো চরিত্র আমি কখনোই করব না। যদি ওই ধরনের চরিত্র হয় অবশ্যই কাজ করব, তা উদ্যোগ নিতে হবে আমাদের ডাইরেক্টর প্রডিউসারদেরকে, তাই না?